আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আজ আমি শেয়ার করব মাটির হাঁড়িতে গরুর মাংস রান্নার রেসিপি। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক দিবেন, পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। এখানে আমি নিয়ে নিলাম গরুর মাংস, প্রায় 1.5 কেজির মতো হবে। এই মাটির হাঁড়ি কিভাবে তৈরি করতে হয়, আবার কিভাবে রান্না করলে অনেক দিন টিকবে, ভেঙে যাবে না, তার একটা ভিডিও কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো প্রথমে আমি তেল দিয়ে এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে। দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে লবণ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া ভর্তি করে 1 চা চামচ। যার যার জাল অনুযায়ী কিন্তু মরিচটা অ্যাড করতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি 1/2 চা চামচ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে মাংসটা অ্যাড করে দিব। আমরা কিন্তু গরু মাংস সবাই রান্না করতে পারি, কেউ ভালো এবং মন্দ যেমনই হোক সবাই কিন্তু পারি। তারপরে কিছু কিছু রান্না আছে আমরা করতে গেলে অনেক সময় দেখা যায় কিভাবে রান্না করলে ভালো হবে, বেশি মজা হবে সেটা চিন্তা করি। মশলার সাথে ভালোভাবে এই মাংসটাকে যত কষানো হবে ততই কিন্তু মাংসটা খেতে স্বাদ হবে। তো ভালোভাবে এইভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। একদম কষানোর মধ্যেই মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে থাকবে, হাই হিটে করা যাবে না। গরুর মাংস যত আঁচ কমিয়ে রান্না করা হবে ততই কিন্তু ভালো হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। গরু মাংসতে আলুটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর রুটি পরোটার সাথে কিন্তু গরু মাংসের আলুটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে। তো ঢাকনা দিয়ে ডেকে এভাবেই রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। চাইলে এখানে একটা টমেটো আপনারা দিয়ে দিতে পারেন, এর স্বাদ কিন্তু ভালো হয়, কালারটাও দেখতে সুন্দর হয়। বেশি দেয়নি, 1 চা চামচের মতো দিয়েছি। গরম পানি দিয়ে এই মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মাংসের ঝোলটা একদম গায়ে গায়ে চলে আসবে একদম। তো রান্নার শেষে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই মশলাটাও আমি ঘরে তৈরি করেছিলাম। এই গরম মশলাটা সব গরম মশলার পরিমাণ মতো নিয়ে হালকা ভেজে এটাকে ব্লেন্ড করে নিলেই হয়। এর একটা ভিডিও আমি শেয়ার করেছি,
দেখে থাকলে তো ভালো, আর না দেখে থাকলেও দেখে নিতে পারবেন। তো রান্নাটা অলমোস্ট ডান। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।